পরিস্থিতি, বর্তমান যে সরকার রয়েছে, এই ইউনূস সরকারের এই সময় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের নেতৃত্বে আজকে বাংলাদেশের কোনো কিছুই চলছে না। বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই সমাবেশ আমাদের এক সনাতনী ভাই দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে এনে মিথ্যা অভিযোগে তাকে টেনে হিঁচড়ে তাকে জ্বলন্ত আগুন দিয়ে এই পাকিস্তানের দোসর মৌলবাদী কিছু বাংলাদেশের ধর্ম অন্ধরা তাকে জ্বালিয়ে 1971 আমাদের দেশে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে দীপু চন্দ্র দাসের এই নৃশংস মৃত্যুর প্রতিবাদে আজকে সনাতনী সংগঠন আজকে আমেরিকার প্রত্যেকটা স্টেট থেকে সংগঠনের প্রতিনিধিত্ব এবং নিউ ইয়র্কের প্রতিটা মন্দির সংগঠন থেকে শুরু করে সনাতনী থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমাদের ইউনাইটেড হিন্দু ইউএসএর পক্ষ থেকে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে এই সমাবেশ শুরুতেই প্রতিনিয়ত যখন আমরা এই সমাবেশ শুরু করি প্রথমেই আমাদের সংগঠনের জানিয়ে দিতে চাই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে সুন্দর একটা দেশে বসবাস করতে পারবো। এই জন্য আমি আজকে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন দিয়া আমি দুর্গা ক্ষত্রিয়কে আজকের এই সমাবেশ শুরুর অনুরোধ জানাই। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ অর্জুন বাচ এবং সততা যুক্তায়ে ত্বকস্তাং প্রত্যুপাসতে ये च अक्षरमव्यक्तं तेषां ते योगवित्तमः। श्रीभगवानुवाच मया तेषां मनये मां नित्ययुक्तायुपासते सतय परयो वेतस्ते ये युक्ता तमामतः। ঘোষণা দেওয়ার অনুরোধ জানাবো। পরবর্তীতে আমরা একে একে আজকের এই সনাতনী সমস্ত ভাই বোনদেরকে বলবো এক এক করে বক্তব্য রাখার জন্য। সতীয় দাদা ভজত সরকার তার নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ভালুকাতে দীপু দাসের কিভাবে মৃত্যু হয়েছে। এটা কোনো রাজনৈতিক হত্যা না, এটা হিন্দু নিধনের চক্রান্ত, যেন হিন্দুদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায়। সেই কারণেই এই ভয়ভীতি দেখানো হচ্ছে। হিন্দুদেরকে এইভাবে তাড়ানো যাবে না, এটা ইউনূস সরকার ভালো করেই জানে। তাই এতদিন আমরা শুধু জামাত শিবিরকে গালি দিয়েছি। আমার মনে হয় জামাত শিবির এখন এত ইম্পর্টেন্ট কিছু না, ইউনূস নিজেই এটা করছে, ইউনূসের চক্রান্তেই হচ্ছে। ইউনূস ইচ্ছা করে হিন্দুদেরকে বিতাড়িত করছে। তাই একটা জ্যান্ত মানুষকে কি করে তারা গাছে, যেটা গত বছর আগে মানুষে এটা হতো, সেটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, যেটা কোনো কল্পনা করা যায় না। তাই আমরা এখানে প্রতিবাদ করতে আসছি যেন ইউনূস সরকারকে আগুন কেন ইউনূস তুই জবাব দে। দীপুর গায়ে আগুন কেন চিন্ময় প্রভু জেলে কেন চিন্ময় প্রভু জেলে কেন। সংগ্রামী বন্ধুগণ, এই আজ জ্যাকসন হাইটের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, দীপুর প্রতি যে নৃশংস যে ঘৃণা, এটা শুধু দীপুর প্রতি না, বাংলাদেশের ওই মৌলবাদী মুসলমানরা সমস্ত হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে যে ঘৃণা করে তার বহিঃপ্রকাশ। আমাদের বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল মুসলমান ভাইরা কোথায় আমরা জানি না।
নিউ ইয়র্কের এর মধ্যে 2-3টা পত্রিকায় বেরোইছে, একটার মধ্যে একটি নিউজটা পর্যন্ত নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে দীপু হত্যার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার দেখতে চাই। ডক্টর ইউনূসকে এর জবাব দিতে হবে। বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে ডক্টর ইউনূসকে দীপু হত্যার প্রতিবাদে ফাঁসিতে ঝুলাতে হবে। আমি ভারত সরকারকে আহ্বান জানাতে চাই, ভারত সরকার বসে আছেন কেন? বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য মাঠে নামুন, ইউনূসকে ঘাড়ে ঘাড়ে দিল্লিতে এনে বিচার করুন। আমি আমেরিকা প্রশাসনকে জানাচ্ছি, আপনারা যদি Bozunda for your leadership. Friends, injustice in anywhere is a threat to justice everywhere. Friends, as we speak here tonight, injustice is taking place in Bangladesh. Our brothers and sisters are living in vulnerable conditions. 20 million Hindus are living in a horrible condition today. Since August 5th, when Yunus government and Islamist extremists toppled the Sheikh Hasina government, what we have seen, Bangladesh has become a hell house. Since over 3,500 police officers has been killed and hanged, 2,000 minority houses worship has been vandalized. Friends, just in month of December, what we have seen, in 2nd December in North Sindhi, Mr. Mukar was brutally murdered and dead. And then in August 5th, in Rangpur, actually rather in Faridpur, a fisherman, Utpal Sarkar, was brutally murdered in the broad daylight. And then in December 6th, a freedom fighter, Mr. Ghosh and Barnali Ghosh, both were murdered in a broad daylight. Friends, it didn't stop there. And what we have seen, the latest brutality that cannot come close to any brutality in modern day history of killing, lynch of Tipu Chandra Das. Friends, this is what is New Bangladesh now. Rape. কি বলবো, প্রতিবাদ নয়, প্রতিরোধ করে তুলুন। প্রতিবাদ নয়, সেই তো আমাদেরকে মানছে। প্রতিনিয়ত যে সরকারি ক্ষমতা আসে, প্রত্যেকটা সরকারি হিন্দুদের উপর অত্যাচার করে। হিন্দুদের যত কিছুই হোক, কোনো কিছুর বিচার হয় না। By the United Nations, by the human rights activists, by the human rights organizations, I call upon the government of the United States. বাংলাদেশ এইরকম ছিল না, কিন্তু আজ দেখছি আমরা বাংলাদেশে কেউ নিরাপদ নয়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী। তাদেরকে একটা অপবাদ আবেদন জানাচ্ছি, বাংলাদেশে এ ধরনের ঘৃণ্য কার্যের জন্য যেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়, এটাই আমাদের প্রার্থনা। সবাই একটু পিছনের দিকে চাই, সংগ্রামী বন্ধুগণ, যেই মাসে নিকৃষ্ট হাজার হাজার লোক যখন একজন নিরীহ হিন্দুর গায়ে মিথ্যা অপবাদ দিয়ে আগুন লাগিয়ে তাকে জীবন্ত দাহ করা হয়, আর হাজার হাজার লোক হাততালি দেয়, দাঁত বের করে হাসতে থাকে, আপনারা বুঝতে পেরেছেন তারা কোন পর্যায়ে গিয়েছে? একটা If you are listening to me, please do the two things for a graceful exit till there is time. One, declare zero tolerance for minority participation in the country. Do it now. We have made the same request to Volkan Turk that on 4th of August, when Prime Minister Sheikh Hasina
wanted to his Prime Minister Sheikh Hasina directly when as it would be natural for any government to resist the advancing Islamists from taking over the thing. Number two, Dr. Yunus, you have incarcerated about 500,000 moderate and progressive Muslims of all the progressive political parties, Awami League, and all its 14 allies, 13 allies. Together they represent the moderate and progressive Muslims of the country and every religious and ethnic minority group and any Muslim woman who has আজ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে আজকে যে দীপু দাসের যে চরম অবস্থা আমরা দেখেছি, এরকম ঘটনা বাংলাদেশে যেন দ্বিতীয়বার না ঘটে। পাশাপাশি এই সমাবেশ থেকে আমি আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে দীপু দাসের পরিবারটি অত্যন্ত নিরীহ এবং গরিব একটি পরিবার। দীপু দাস যে ফ্যাক্টরিতে চাকরি করতেন, সে ফ্যাক্টরির পক্ষ থেকে সে ফ্যাক্টরির সত্ত্বাধিকারী মালিক যেন দীপু দাস পরিবারের অর্থনৈতিক ভরণ পোষণের দায়িত্বটি নেন এবং তার যে স্ত্রী আছেন তার স্ত্রীকে যেন একটি ওই কারখানায়